এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই দিয়ে রয়েছে 1 মাইনাস কস এক্স ইকুয়াল টু হবে মাইনাস ব্র্যাকেটের মধ্যে বসবে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা এখানে ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স 1 মাইনাস কস এক্স। তো আমরা কি করব, আমরা ওপর নিচে 1 প্লাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানটা ছিল 1 মাইনাস কস এক্স, আমরা ওপর নিচে 1 প্লাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হচ্ছে, নিচটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানটা বসছে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স, এখানটা রয়েছে 1 প্লাস কস এক্স। 1 প্লাস কস এক্স যেরকম ছিল সেরকম রইল। এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। নেক্সট স্টেপে আমরা কি করব, সাইন স্কোয়ার এক্সটাকে সেপারেট করে দেবো। একবার 1 এর তলায় লিখবো, একবার কস এক্স এর তলায় লিখবো। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্সটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তো তার সাথে ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দিয়েছি। তাহলে 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কোস এক্স স্কোয়ার এক্স। এখানটা হচ্ছে কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে কস এক্স বাই সাইন এক্স ইন্টু হচ্ছে 1 বাই সাইন এক্স। তাহলে এটা হয়ে যাবে কট এক্স কোসেক এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স কত হবে, এটা হয়ে যাবে মাইনাস কট এক্স। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স এটা কত হবে, এটা হয়ে যাবে মাইনাস কোসেক এক্স প্লাস সি। এই দুটো থেকে, প্রথম দুটো থেকে মাইনাস সাইনটাই কমন নেওয়া যাবে। তাহলে পড়ে থাকছে কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস দিয়ে বসছে সি। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এই যে মাইনাস কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। আমরা একই রকম ভাবে ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল কস এক্স বাই দিয়েছিল রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো কস এক্সটাকে আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ভাঙবো। এখানটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। 1টাকে লেখা যেতে পারে cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2। সাইন এক্সটাকে লিখছি 2 সাইন এক্স বাই 2 cos x by 2 dx। তাহলে দেখো cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা ভাঙতে পারবো। তাহলে এখানটা হচ্ছে cos x by 2 প্লাস সাইন এক্স বাই 2, এটা হচ্ছে cos x by 2 মাইনাস সাইন এক্স বাই 2। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর নিচটা কি হবে দেখো, cos x by 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার হয়ে যাবে। cos x by 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার হয়ে যাবে। নিয়ে একটা রুট ওভার বসছে। রুট ওভার তো প্রথমেই ছিল। তাহলে দেখো নিচটায় স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, cos x by 2 প্লাস হচ্ছে সাইন এক্স বাই 2। ওপরটায় বসছে cos x by 2 প্লাস সাইন এক্স বাই 2 cos x by 2 মাইনাস সাইন এক্স বাই 2 dx। তো cos x by 2 প্লাস সাইন এক্স বাই 2টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x by 2 মাইনাস সাইন এক্স বাই 2 dx। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করছি। তাহলে এখানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ cos x by 2 dx মাইনাস দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বাই 2 dx।
তো cos x বাই 2 এর করলে কত হবে, এটা হয়ে যাবে sin x বাই 2, বাই দিয়ে বসবে 1/2, এখানটায় হয়ে যাবে cos x বাই 2, বাই দিয়ে হবে 1/2 প্লাস সি। আচ্ছা, এখানটা একটা মাইনাস সাইন আসবে, আমি যখন সাইন এক্স এর করছি এটা মাইনাস সাইন আসবে, তাহলে এই জায়গাটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস 2 ইন্টু কস এক্স বাই 2 প্লাস সি। 2টাকে যদি কমন নেওয়া যায় তাহলে হয়ে যাবে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 প্লাস সি। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো এখানে দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ সাইন 7x ইন্টু দিয়েছিল কস 3x dx। তো আমরা কি করবো, একটা 1/2 নিয়ে আসছি আর এখানটা একটা 2 মাল্টিপ্লাই করছি। 1/2 নিয়ে আসলাম, এখানটা একটা 2 মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখো এটা চলে এসছে 2 সাইন এ কস বি, এই ফরম্যাটে চলে এসছে। তাহলে এখানটা হয়ে যাবে সাইন এ প্লাস বি প্লাস দিয়ে বসবে সাইন এ মাইনাস বি। তাহলে এখানটায় হবে সাইন 7x প্লাস 3x, মানে হয়ে যাবে সাইন 10x, আবার প্লাস দিয়ে বসবে সাইন 7x মাইনাস 3x, তাহলে বসবে সাইন 4x। নেক্সট আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেবো। তাহলে কত হচ্ছে, 1/2 যেরকম ছিল সেরকম রইল। এখানটা হচ্ছে সাইন 10x dx প্লাস দিয়ে বসবে সাইন 4x dx। তো সাইন 10x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হয়ে যাবে cos 10x, এটা মাইনাস সাইন আসবে, বাই দিয়ে এখানটা একটা 10 বসছে, মানে সাইন mx এর ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। আবার এখানটাতেও হবে cos ফোর এক্স, বাই দিয়ে একটা 4 আসবে আর একটা মাইনাস সাইন আসবে, তো প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে মাইনাস, প্লাস দিয়ে বসছে সি। নেক্সট আমরা কি করছি, দুটো থেকে মাইনাস সাইনটা কমন নিচ্ছি আর 1/2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাইনাস সাইনটা কমন নিলে কত হবে, এটা হয়ে যাচ্ছে cos 10x বাই 10, 1/2টাকে মাল্টিপ্লাই করেছি, আবার এখান থেকে তো মাইনাস সাইনটা কমন নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে cos 4x বাই 4, 1/2টা মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানটা এটা 2 মাল্টিপ্লাই হচ্ছে, মাঝখানে সাইনটা বসবে প্লাস, প্লাস দিয়ে হচ্ছে সি। তাহলে এখানটা হবে মাইনাস cos 10x বাই 20 প্লাস হচ্ছে cos 4x বাই 8 প্লাস সি। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হচ্ছিল। পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে, এটাও একই রকম ভাবে করতে হবে। এখানটায় বলছে ইন্টিগ্রেশন অফ cos 2x cos 4x dx। আমরা একটা 1/2 নিয়ে আসছি আর এখানটা একটা 2 মাল্টিপ্লাই করছি, তাহলে এটা চলে আসছে 2 cos a cos b, এই ফর্মুলায় এখানটা বসবে cos a প্লাস b প্লাস দিয়ে বসবে cos a মাইনাস b। এখানটা হয়ে যাচ্ছে cos a প্লাস b প্লাস দিয়ে বসছে cos a মাইনাস b। তাহলে এখানটা কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে cos a প্লাস b করলে পেয়ে যাবো 6x প্লাস দিয়ে হচ্ছে cos 2x dx। দেখো cos 2x মাইনাস 4x হতো, cos 2x মাইনাস 4x করলে কত হতো, cos মাইনাস 2x হতো। তো কসেতে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেই মাইনাস সাইনটা আর বাইরে বেরোয় না, তো সেই কারণে এখানে আর মাইনাস করা হয়নি, এখানটা প্লাস করা হয়েছে। নেক্সট আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 6x dx, আবার ইন্টিগ্রেশন অফ cos 2x dx। তাহলে কত পাওয়া যাবে, 1/2 cos 6x এর করলে কত হবে, এটা হয়ে যাবে
সাইন 6x বাই 6 আর cos 2x এর করলে কত হবে, এটা হয়ে যাবে সাইন 2x বাই 2 প্লাস হচ্ছে c 1/2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা পেয়ে যাব সাইন 6x বাই 12, আবার এখানটা হয়ে যাবে সাইন 2x বাই 4 প্লাস c সাইন 6x বাই 12 প্লাস সাইন 2x বাই 4 প্লাস c। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া ছিল। পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া ছিল cos 7x sin 4x dx। কি করতে হবে আশা করি বুঝতে পারছো। এখানটা একটা 1/2 আর একটা 2 নিয়ে আসবো। তো এটাকে যদি একটু সাজিয়ে লেখা যায় কিরকম হয়ে যাবে, 2 sin 4x cos 7x এরকম হয়ে যাচ্ছে, মানে এটাকে আগে লিখেছি এটাকে পরে লিখেছি। তো কি ফর্মেটে চলে এলো, এটা চলে এসছে 2 sin a cos b। তো 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b প্লাস দিয়ে হচ্ছে sin a মাইনাস b। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে sin 4x প্লাস 7x মানে হয়ে যাচ্ছে 11x প্লাস দিয়ে হচ্ছে sin 4x মাইনাস 7x। তো 4x মাইনাস 7x করলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস 3x। তাহলে একটা মাইনাস সাইন বাইরে বেরোচ্ছে, এখানটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। নেক্সট এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তার আগে সেপারেট করছি। এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন 11x dx মাইনাস দিয়ে হচ্ছে সাইন 3x dx। তো সাইন 11x এর করলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস কস 11x বাই 11, আবার সাইন 3x এর করলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস কস 3x বাই 3। তো যে মাইনাসটা বেরোচ্ছে এখানে অলরেডি মাইনাস রয়েছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে হচ্ছে c। আমরা তো এখন অব্দি 1/2টাকে মাল্টিপ্লাই করিনি, তাই 1/2টাকে সেপারেট করেই রাখলাম। নেক্সট আমরা কি করব, 1/2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে cos 11x বাই 22 প্লাস দিয়ে হবে, আচ্ছা এখানে মাইনাস সাইন বসছে, প্লাস দিয়ে হবে cos 3x বাই 6 প্লাস c। সাজিয়ে লেখা যাক, এখানটা হয়ে যাচ্ছে cos 3x বাই 6 মাইনাস হচ্ছে cos 11x বাই 22 প্লাস c। cos 3x বাই 6 মাইনাস হচ্ছে cos 11x বাই 22 প্লাস c। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এটাকেও আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। এখানে দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ সাইন 7x সাইন 3x, এখানে একটা 1/2 আর একটা 2 নিয়ে আসছি। তাহলে 2 সাইন a সাইন b এর ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে cos a মাইনাস b মাইনাস হচ্ছে cos a প্লাস b। এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে cos 4x হয়ে যাবে মাইনাস দিয়ে হচ্ছে cos 10x dx। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, তাহলে এখানটা হবে 1/2 ইন্টিগ্রেশন অফ cos 10x dx 4x dx, 4xটা তো আগে ছিল, মাইনাস দিয়ে বসবে cos 10x dx মাইনাস দিয়ে বসবে cos 10x dx। cos 4x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হয়ে যাবে sin 4x বাই 4। cos 10x এর করলে কত হবে, এটা হয়ে যাবে sin 10x বাই 10 প্লাস c। 1/2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে sin 4x বাই 8
মাইনাস হচ্ছে সাইন 10x বাই 20 প্লাস সি 1/2টাকে মাল্টিপ্লাই করেছে, তাহলে পাওয়া যাচ্ছে সাইন 4x বাই 8 মাইনাস দিয়ে হচ্ছে সাইন 10x বাই 20 প্লাস সি। নেক্সট কোশ্চেনে এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা কি করব দেখো, এখানটা দেওয়া ছিল সাইন এক্স, সাইন 2x, কস 3x দেওয়া ছিল, তো আমরা একটা 1/2 নিয়ে আসছি, একটা 2 নিয়ে আসছি, এখানটায় 1/2 আনলাম আর এটা 2 এনেছি। এই দুটো কোন ফর্মুলায় পড়ছে, 2 সাইন এক্স 2 সাইন এ সাইন বি, তাহলে এখানটা হয়ে যাবে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে এখানটা পাবো কস এক্স মাইনাস হচ্ছে কস 3x, আবার এখানটা ছিল কস 3x। নেক্সট আমরা কি করব, এই কস 3x টাকে মাল্টিপ্লাই করছি, এখানটা হবে কস এক্স কস 3x মাইনাস হয়ে যাবে কস স্কোয়ার 3x dx। নেক্সট কি করা হবে দেখো, এখানটা করেছি 1/4 নিয়ে আরেকটা 2 ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে 2 cos x cos 3x মাইনাস 2 cos স্কোয়ার 3x dx। এখানটায় 1/2 ছিল, আমরা এখানটা 1/4 করেছি, এটা 2 ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি, এটা হয়ে যাচ্ছে 2 cos a cos b, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাহলে এখানটা বসবে cos a প্লাস b প্লাস দিয়ে বসবে cos a মাইনাস b, তাহলে এখানটা হচ্ছে cos 3x cos a প্লাস b করলাম, প্লাস দিয়ে বসছে cos a মাইনাস b, a প্লাস b করলে এখানটা হয়ে যাচ্ছে 4x, 3x এর সাথে x কে প্লাস করলে হয়ে যাচ্ছে 4x, আর a মাইনাস b করলে হয়ে যাচ্ছে cos 2x। এখানটায় আমরা 2 cos স্কোয়ার থিটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা কি, মাল্টিপল অ্যাঙ্গেলে ছিল, এটা ছিল 1 প্লাস cos 2 থিটা, তো এখানটায় ছিল 3x, তাহলে এটা হয়ে যাবে 6x, 1 প্লাস cos 6x। আচ্ছা, এটা মাইনাস দিয়েছিল 1 প্লাস cos 6x, নেক্সট কি হবে cos 4x cos 2x মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে -1 মাইনাস cos 6x dx। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করছি, এখানটা হয়ে যাবে cos 4x dx প্লাস cos 2x dx, মাইনাস দিয়ে হচ্ছে dx মাইনাস দিয়ে হচ্ছে cos 6x dx। তো cos 4x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, sin 4x বাই 4, এখানটা হবে sin 2x বাই 2, এখানটা হচ্ছে x, এখানটা হচ্ছে sin 6x বাই 2 6 sin 6x বাই 6 প্লাস দিয়ে c বসছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছে, তাহলে এখানটা পাবো কত 1/4 sin 2x বাই 2, তারপর রাখছি sin 4x বাই 4, তারপর রাখছি মাইনাস sin 6x বাই 6, মাইনাস দিয়ে রাখছি x প্লাস হচ্ছে c। এটাই আমাদের RHS এ প্রুফ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x cos 2x cos 3x dx ইকুয়াল টু, এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। এখানটা দেওয়া ছিল cos x cos 2x cos 3x dx, এখানটা একটা 1/2 আর 2 নিয়ে আসছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 cos a cos b এর ফর্মুলা, তাহলে এখানটায় বসবে cos a প্লাস b মানে 3x হয়ে যাচ্ছে, প্লাস দিয়ে বসবে cos a মাইনাস b,
মানে cos x হয়ে যাচ্ছে, ইন্টু দিয়ে থাকছে cos 3x। cos 3x টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে cos স্কোয়ার 3x প্লাস হবে cos x cos 3x dx। cos 3x টাকে মাল্টিপ্লাই করলাম, এখানটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার 3x, এখানটা হচ্ছে cos x cos 3x। নেক্সট আমরা কি করব, এখানটা আমরা 1/4 করছি, আরেকটা 2 ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হচ্ছে 2 cos স্কোয়ার 3x প্লাস 2 cos x cos 3x dx। 1/4 করে আরেকটা 2 ভেতরে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার 3x 2 cos x 3x। আচ্ছা, 2 cos স্কোয়ার 3x এ আমরা কি লিখব, এই জায়গাটা হয়ে যাবে 1 প্লাস cos 6x। একটু আগে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এখানটায় হয়ে যাচ্ছে 2 cos a cos b, তাহলে এখানটা বসবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে cos 4x প্লাস cos 2x। নেক্সট ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাবে dx cos 6x dx cos 4x dx cos 2x dx। ইন্টিগ্রেশনটাকে আমরা সেপারেট করে দিলাম, এখানটা হয়ে যাচ্ছে dx cos 6x dx cos 4x dx cos 2x dx। ইন্টিগ্রেশন অফ dx করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে x, এখানটা হচ্ছে sin 6x বাই 6, এখানটা পাওয়া যাবে sin 4x বাই 4, এখানটা পাওয়া যাবে sin 2x বাই 2 প্লাস c। সাজিয়ে লেখা যাক, এখানটা হচ্ছে x, তারপরে রাখছে sin 2x বাই 2, তারপরে রাখছি sin 4x বাই 4, তারপরে বসবে sin 6x বাই 6 প্লাস দিয়ে হচ্ছে c। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে ধন্যবাদ।